সোহাগ, আমি একটু বাবার বাসা যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও। আসবে কখন? যদি একদিন থাইকে আসি তোমার কি সমস্যা হবে? না, কি সমস্যা হবে? একদিন কেন, তুমি 3 দিন থেকে আসবো। আরে না, আমি তো কালকেই চলে আসবো। তুমি মন খারাপ করো না, নিজের দিকে খেয়াল রেখো। আমি তাহলে গেলাম। আচ্ছা ঠিক আছে। স্ত্রী বাবার বাড়ি যাওয়ায় স্বামী মনে মনে খুশি। ওনার একজন গার্লফ্রেন্ড আছে, নাম পারুল। হ্যালো পারুল, হ্যাঁ সোহাগ, বলো। তুমি কোথায়? এই তো আমি বাসায়। তুমি কি আমার বাসায় আসতে পারবো? তোমার বাসায় বউ আছে না? আরে আমার ওয়াইফ বাবার বাসায় গেছে, বাসা একদম ফাঁকা, তুমি আসো। আচ্ছা ঠিক আছে, আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। কিছুক্ষণ পরেই গার্লফ্রেন্ড আসছে। ও তুমি আসতো, তাড়াতাড়ি ভিতরে আসো, কেউ দেখে ফেলবে। সোহাগ, জুতা পরো। ভিতরে রাখো। সোহাগ, তোমার বউ যদি পরে? আরে না, ও কই থেকে আসবে? ও তো ওর বাবার বাড়ি গেছে, কালকে আসবে। তারপরও না আমার ভয় লাগতেছে। আরে কিসের ভয়, আমি আছি না। ওই যে তোমার বউ মনে হয় আসছে। আরে না, আমি তোমার জন্য একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম, ওটা হয়তো পার্সেল আসছে। তুমি বসো, আমি নিয়ে আসি। স্ত্রীকে দেখে স্বামী অবাক। কি বাবা, তুমি এখনই চলে আসতো? তুমি না তোমার বাবার বাসায় গেলা, বললা একদিন থাকবা। কিছু দূর যাওয়ার পরে তোমার ছাড়া আমার যাইতে ইচ্ছা করতেছিল না, তাই চলে আসছি। স্ত্রী স্বামীকে অনেক ভালোবাসে। ঘরের ভিতর অন্য মেয়ের জুতা দেখে মন খারাপ হয়ে গেল। কি ব্যাপার, আমার ঘরে মেয়েদের জুতা? সাথে আছে। স্বামীর গার্লফ্রেন্ডকে দেখে কিছু না বলে বাসা থেকে বের হওয়ার জন্য ইঙ্গিত করল। স্বামী লজ্জায় তার মাথায় হেঁট হয়ে গেল। স্ত্রী রুমের ভিতরে ঢুকে ফোপাইয়া কান্না করতেছিল, কিন্তু স্বামী লজ্জায় কিছু বলার মতন ভাষা খুঁজে পাচ্ছিল না। স্ত্রী স্বামীর জন্য রান্না করে গিয়েছিল। প্লেটে ভাত নিল খাওয়ার জন্য। স্ত্রী ডাইনিং টেবিলে খেতে বসে মনের কষ্টে আর খাইতে পারতেছে না। আমি তোর অনেক ভালোবাসি, আমি এটা কি দেখলাম, ও আমার এইভাবে ঠকাইতে পারল। সোহাগ বাকরুদ্ধ ডাইনিং টেবিলে এসে বসল। স্ত্রী স্বামীর দিকে তাকাইয়া ওর মুখে খাবার তুলে দিল। তিশা, আমি ভুল করছি, তুমি আমাকে মাফ করে দাও। এরকম ভুল আমি আর কখনোই করব না। কোনো প্রতিবাদ না করেও স্ত্রী স্বামীকে শিক্ষা দিল।